গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, সকালটা শুরু করেছি ছোট্ট একটা গোপাল দিয়ে। এই গোপাল ঠাকুরটা এসছে কি সুন্দর, দেখো মনে হচ্ছে একটা বাচ্চাকে কোলে নিয়ে এসছে। ছোট্ট বলাটা ভুল, গোপাল ঠাকুরটা কিন্তু বেশ বড় সড়ো আর দেখতে খুব ভালো লাগছিল। তো ভাবলাম চলো ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আমার তো খুব মজা লাগছে। আর এই দেখো চলে যাচ্ছে। আর এখানে দেখো দুটো টিফিন কারি দেখে ভেবো না যে দুটোই ছেলে নিয়ে যাবে। আজকে ছেলে আর ছেলের বাবার টিফিন একই যাবে। আর এই যে দেখো চাউমিন করেছিলাম, তো দুজনেই আজকে চাউমিন নিয়ে যাবে, তার জন্য দুটো টিফিন কারিতে চাউমিন আমার ভরা হয়ে গেল। আর এইদিকে স্কুলের টাইমও হয়ে যাচ্ছে, ছেলেকে এবার খাবো আমি। খাইয়ে দাইয়ে বেশ 10 থেকে 15 মিনিট আগে আমি বেরাই, কেননা বাস তো দাঁড়িয়ে থাকার না আমাদের জন্য শুধু শুধু। তো তার জন্য আমরা চেষ্টা করি একটু আগে থেকে ওখানে যাওয়ার, তো সেটা গেলে আমাদের সুবিধাও হয়। তো এইদিকে আমি কাঁটা চামচটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য কাঁটা চামচটা দিয়ে দিচ্ছি, কেননা কাঁটা চামচ খেতে চাউমিনটা সুবিধা হবে। তো চলো বন্ধুরা। আর এইদিকে দেখো আমার সব কাজ রেডি, স্নান টান করে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো সকালে আর কি কাজ তাহলে এখানেই শেষ, আর কি জীবন যুদ্ধ এখানেই শেষ। আবার রাতের মেনু রাতের বেলা হবে। তো আজকের মতো এখানেই আপাতত কাজ বাজ শেষ, আর কোনো কাজ নেই। যদিও বা হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেলে তেমন একটা কাজ থাকে না। তো চলো বন্ধু, ভিডিওটা দেখতে থাকো তাহলে। দেখো বন্ধুরা, খুব কড়া রোদে একদম বাইরে বেরানো যাচ্ছে না। তো এই অবস্থায় ছেলেটাকে স্কুল পাঠাতে হলো, আজকে শারীরিক পরীক্ষা আছে আর কি। তো আমি আর ছাদে যাই না। দেখো এখানে একটা দড়ি দিয়েছি, এখানে ছাদে পাই রাখা যায় না। তো সবাইকেই বলবো, এত কড়া রোদে যতটা প্রয়োজন ততটাই তোমরা বাইরে বেরিও। যাদের তো কাজকর্ম থাকে তাদের তো বেরাতেই হবে, আর যতটা তোমাদের প্রয়োজন ততটাই বাইরে বেরিও। সবাই ভালো থাকো। খুব গরম, খুব রোদ, যতটা সম্ভব পারা যায় রোদে না থাকার চেষ্টাই আমরা করব। তো সবাই ভালো থাকো, বাচ্চা বুড়ো বয়স্ক যারা সবাই আছো সবাই ভালো থেকো। চলো তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও দুপুরের মেনুটা শেয়ার করে নিই। এখানে দেখো চুনো মাছ বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এখানে মাছের ঝাল হয়েছে। আর এই যে দেখো, এটা আমার খুবই ভালো লাগে, তেল পটকা, জানি না তোমরা কতটা খাও না খাও, পেঁয়াজ দিয়ে ভেজেছিল। আর এটা আমের চাটনি। এইটা হচ্ছে দুপুরে মেনু। আর এখন দেখো সন্ধ্যাবেলা, শাশুড়ি মা আর ছেলে একটু বেরিয়েছিল, আমাদের সামনেই ফুচকালা বসে, তো সেখান থেকে ওরা ফুচকা খেয়ে এসেছে, আর আমার জন্য ফুচকা একটু নিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা ফুচকা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ফুচকা খুব ভালোবাসি। তো চলো তাহলে ফুচকাটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে নিউ গেস্ট আসবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে, তো এই দেখো, আগে দেখো এখানে গণেশ দর্শন করে নাও সবাই। যাই হোক, আর তার জন্য আমি একটু হেলমেটটা দিতে যাচ্ছি। অফিস থেকে এসছে হাজব্যান্ড, এবার আমাদের নতুন অতিথি আনতে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ এসে গেছি। দুটো কুকুর পুরো মাঝখানে দেখ শুয়ে আছে। তো এখানে আমরা ওয়েট করছি, দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, বলছো না? ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হবে মনে হচ্ছে। হবে না বল, কিন্তু হাওয়া দিচ্ছে হেভি। দেখ গাছটা দেখ নড়ছে। নতুন অতিথি আসছে আমাদের। এই যে এইটা হচ্ছে আমাদের নতুন অতিথি, এইটা তো একদম। তো বন্ধুরা, এইটা হলো আমাদের পরিবারের আর একটা সদস্য। তো গাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব খুশি হব। তো চলো বন্ধুরা, আজকের রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এখানে শেষ করব। তো চলো, এই যে রাতে দেখতেই পাচ্ছ আমাদের ঘুগনি হয়ে গেছে, আর তার সাথে আছে রুটি। এই ছিল আমাদের রাতের ডিনার আর সারা দিনের ব্লগ। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই বলো, তাহলে খুব ভালো লাগবে।
তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার চলে আসব অন্য কোনো ভ্লগ নিয়ে, অন্য রূপে, অন্যভাবে। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসব। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।